নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে কর্ণ আর সত্যজিৎ দুজন মিলে পিকোকে নিয়ে এসছে। এবার পিকো তো খেলতে যাবে, দৌড়েছে খেলতে, এবার দাদুদেরকেও নেবে। তাই জন্য এদিকে কর্ণ ওর ভালো দাদুকে আগে ডাকছে, ভালো দাদু এসো, রাক্ষস দাদু এসো। বলে ভালো দাদু, ভালো দাদু যে কত কি করেছে তার নাই ঠিক। তখন সত্যজিৎ বলছে একদম ফালতু কথা বলবেন না আপনি। কর্ণ বলছে আপনি একদম ফালতু কথা বলবেন না, আপনি একদম খারাপ লোক। সত্যজিৎ বলছে আপনি খারাপ লোক, কর্ণ বলছে আপনি আরো বেশি খারাপ লোক। এই শুরু হয়ে গেছে তাদের মধ্যে ঝগড়া। তখন বলছে ওর মেয়ে পিকো ডাকছে আর কি, কি হলো তোমরা আবার ঝগড়া করছো কেন? ও ঝগড়ুটে দাদু কর্ণকে বলছে, বলে কি আমাকে ঝগড়ুটে বললো? এই মুখ সামনে কথা বলতে বলুন। কিন্তু সত্যজিৎ বলছে একদম ঠিক বলেছে, চলুন তো। এই বলে সত্যজিৎ খেলার ওখানে গেছে। তো পিকো দেখিয়ে দিচ্ছে খেলার নিয়ম, কিভাবে কি খেলতে হবে ও খেলে দেখিয়ে দিচ্ছে। এবার সত্যজিৎ তো চলে গেছে যথারীতি ওর নাতনির সাথে খেলতে। কর্ণ কিছুতেই যাবে না, বলছে এই সময় আমি ক্লাবে যাই, স্কচ খাই আর বিলিয়ার্ডস খেলি, বিলিয়ার্ডস আর আমি গিয়ে এক্কা দোক্কা খেলবো, এরভাবে বলছে। তখন পরশুরাম এসছে ওখানে, বলছে আরে যান না, খেলুন না, খেলুন না, একটা বাচ্চা বলছে, শিশু বলছে খেলুন, এরকমভাবে বলছে। কর্ণ কিন্তু দাঁত কিরকির করছে। পড়াশোনা বলছে এই 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 আপনি দাঁত কিরকির করছেন, মনে হচ্ছে সত্যি সত্যি ক্রিমের ওষুধ লাগবে নাকি? আমার পিকো কিন্তু মানে ভালো ডাক্তারই জানে, কিন্তু সত্যি লাগবে নাকি বলুন। কর্ণ চুপ করে গেছে, মুখটাকে সামলে নিচ্ছে, হাত দিয়ে দিয়ে ঠিক করে নিচ্ছে। কর্ণ তো সেই রেগে যাচ্ছে, বলছে দেখো শিবপ্রসাদ, বলে এই রাগ করবেন না, রাগ করবেন না, মাথা ঠান্ডা করুন, যান যান খেলুন খেলুন, এভাবে বলছে। কর্ণ বলছে আমি এই সময় ক্লাবে যাই, 2 প্যাক উইস্কি খাই, বিলিয়ার্ডস খেলি, বিলিয়ার্ডস। আরে আরে আস্তে বলুন, আস্তে বলুন, লিভারটা তো পচে যাবে। বলে কি কি বলছো তুমি? বলে হ্যাঁ হ্যাঁ। তখন বলছে আমি স্কচ খাই, হ্যান ত্যান বলছে। তো তখন বলছে, পিকো বলছে পা, হোয়াট ইজ স্কচ, এভাবে বলছে। তখন সত্যজিৎ বলছে আরে বাবা ভদ্রভাবে কথা বলুন তো, এখানে পিকো আছে, আরো সব বাচ্চারা আছে, কি করছেনটা কি? কর্ণ বলছে আমাকে কি কাজের লোক পেয়েছো নাকি? এখানে পাঠাচ্ছ, ওখানে পাঠাচ্ছ, সে এই এই করতো, ওই করছো, ওই করছো। তখন পরশুরাম বলছে যে হ্যাঁ না, কাজের লোক নয়, দাদু দাদু দাদু। সত্যজিতের দিকে তাকাচ্ছে, বলছে মানে এগুলো তো দাদু কি না, এই যে যা খুশি তাই করাচ্ছে, বলছে অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে নাতনিতে। তো মানে পিকো, তো এটা তো দাদু নাতনির ভালোবাসা, এটা কর্ণ চ্যাটার্জি বুঝবে না, তাই বলছে যে আপনি বুঝবেন না এটা। এরপর সত্যজিৎ কি করে, পরশুরামের কাঁধে হাত রাখে, বলছে বাবা। পরশুরাম একটু অবাক হয়, তো বলছে যে থ্যাঙ্কস এ লট আমার প্রাণ বাঁচানোর জন্য। তখন বলছে জানেন তো, আমরা সাধারণ মানুষরা এরকমই করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি, বিশ্বাস করুন, এতেই আমাদের মানে কি বলবো, শান্তি, গর্ব, যা ভাববেন। পরশুরাম বলছে আরে যান না, খেলুন না, যান যান। এবার সত্যজিৎ তো গেছে, কর্ণ বলছে এই আপনি জানতো, আপনি জানতো, তাই বলছে। আর তখন সত্যজিৎ এবার খেলতে শুরু করেছে। আর এদিকে পরশুরাম তার বউকে ফোন করেছে, তটিনীকে ফোন করে বলছে যে নিচে নেমে এসো তাড়াতাড়ি, দেখো দৃশ্য। বলে কি কি হয়েছে? বলে এসো না, আর এসে ভিডিও করে রাখো আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাও। বলে কি আচ্ছা ঠিক আছে আসছি। এসে তখন দেখছে যে ওর বাবা ওর মেয়ের সাথে খেলছে, দেখে তো চোখে জল চলে আসে, ইমোশনাল হয়ে পড়ে তটিনী। তখন বলছে এটা আমি কি দেখছি, এটা কি সত্যি? দাঁড়াও আমি এক্ষুনি দিদিকে ফোন করি। এই বলে নন্দিনীকে ফোন করেছে, নন্দিনীকে ফোন করে দেখাচ্ছে, আর নন্দিনীর সাথে মানে নন্দিনীকে ফোন করে আগে বলছে, নন্দিনী তো বিশ্বাসই করতে পারছে না, তাই নাকি? বলে দেখ আমি ভিডিও কলিং করে দেখাচ্ছি। তখন ভিডিও কলিং করে দেখাচ্ছে, তখন সেখানে আয়ুষীও আসে, সেও দেখতে থাকে, তারও বেশ ভালোই লাগে, সেও তো পাল্টে গেছে না। কিছুক্ষণের মধ্যে আবার সেখানে আসে, আরাধ্যা। বলছে কি হচ্ছে এসব? বলে দেখ তো শ্বশুরমশাই একা দোক্কা খেলছে। বলে কি কি মজা হচ্ছে আমার শ্বশুরমশাইকে নিয়ে, এইভাবে বলছে। কর্ণ চ্যাটার্জির কাণ্ড দেখে তোরা হেসেই মরছে। সত্যই তো পারছে না পারছে যাই পারছে খেলার চেষ্টা করছে। এরপরে কর্ণ চ্যাটার্জির পালা, অনেক বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে সে এবার খেলতে গেছে। আর তার একদম নাজেহাল অবস্থা, সে এক পায়ে কিতকিত করবে না 2 পায়ে কিতকিত করবে, বুঝে উঠতে পারছে না, কখনো এক পা তুলছে মানে ডান পা তুলছে, কখনো বা পা তুলছে, কখনো 2 পা ফেলছে, এই অবস্থা। আর তার অবস্থা দেখেই পিকো, এদিকে তটিনী, পরশুরাম, ওদিকে সত্যি হো হো করে হেসে পাগল, ওদিকে নন্দিনীরাও। নন্দিনী তো হেসেই পাগল, বলছে খেলুন খেলুন, পরশুদিন কোর্টের ডেট আছে কিন্তু। সত্যি তো বলছে হ্যাঁ খেলুন, না হলে কিন্তু আমার আরেক মেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আপনাকে। কর্ণ বলছে হ্যাঁ মেয়ে দেখাচ্ছে মেয়ে। এবার তো কথায় কথায় কর্ণ বলছে আমি স্কচ খাই, হ্যান খাই, তার খাই। তখন সত্যজিৎ বলছে এই আপনি স্কচ খান না বাংলা খান, আপনি আপনার কাছে রাখুন তো, একদম চুপ করুন, আপনি একদম ভদ্র ভাষায় কথা বলুন আপনি। এবার কর্ণ বলছে আপনি ভালোভাবে কথা বলুন, আপনি ভদ্রভাবে কথা বলুন। সত্যজিৎ বলছে আপনি ভদ্রভাবে কথা বলুন, এই বলে আবার তর্ক বিতর্ক লেগে যায়। পরশুরামরা তাদের কাণ্ড দেখে হেসেই মরছে। কর্ণ বলছে এই চুপ করো, দাঁতের বিজ্ঞাপন হচ্ছে, দাঁতের বিজ্ঞাপন হচ্ছে। সবাই হাসছে, নন্দিনী টন্দিনী সবাই তাই বলছে। তখন পিকো বলছে কি কি বললে তুমি, দাঁতের বিজ্ঞাপন? পা, হোয়াট ইজ বিজ্ঞাপন? কর্ণ বলছে এই চুপ কর তো, তুই চুপ কর। যখন মানে মাঝে মধ্যে রেগে যাচ্ছে কর্ণ, তখন পরশুরাম বলছে এই আপনি যান তো, আপনি যান, আপনাকে তো কেউ আটকায়নি, ভুলে যাবেন না, আপনি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, হ্যাঁ আপনি বোধহয় ভুলে যাচ্ছেন সেটা, আপনাকে কেউ এখানে জোর করে রাখেনি, যান আপনি চলে যান।
আপনি মানুষটা না কোনোদিনই বদলাতে পারবেন না, এই জন্যই লহরী চ্যাটার্জি মানুষটা আপনার সাথে থাকতে পারেনি। কর্ণ পরশুরাম বলে রেগে উঠলে তটিনী বলছে আপনি আমার স্বামীর সাথে ভালো করে কথা বলুন। এবার যখনই কোর্টের কেসের ডেটের কথা বলা হচ্ছে তখনই কর্ণ বলছে না আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, না না আমি কিছু বলতে পারি, এরকম কথা। পরশুরাম তো এবার খাওয়ার কথা বলছে, গরম গরম সিঙ্গারা কচুরি নিয়ে এসছে, চা দিয়ে একদম এলাচ দেওয়া চা দিয়ে একদম দুধ দিয়ে একদম সুন্দর করে খাওয়া হবে তাই বলছে। তখন বলছে আবার এইসব আমি খাই না, এসব আমি খাই না। এবার পরশুরামের কাছে কিন্তু একটা ফোন এসছে। তো এবার পরশুরাম বলছে হ্যাঁ আমি যেতে পারবো না ক্লাবে, আমি যেতে পারবো না, এখন আমার পিন্ডি চটকাচ্ছে, আমার পিন্ডি চটকাচ্ছে। সত্যিই তো আবার হো হো করে হেসে উঠেছে, বলে এই আপনি হাসছেন কেন, দাঁত বের করে হাসছেন কেন? বলছে এই যে এতদিন আপনি পিন্ডি চটকাতেন, এবার আপনার পিন্ডি চটকানো হচ্ছে। মাতাল একটা তাই বলছে। এই বলে বল চল মা চল, ব্যাগটা দে ব্যাগটা দে, চল চল বাড়ি যাবে, এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে। তো এবার সবাই মিলে রওনা হয়েছে, পরশুরামরা তো হাসছে। কর্ণ বলছে এই আমি যাবো আমি যাবো, আমারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে, আমি যাবো। এই বলে ওদের কর্ণকে কেউ নিচ্ছে না, তো ও পিছন পিছন দৌড়চ্ছে। এরপরে ঘরের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে একদম মানে কর্ণ নিজের পা টিপতে বসেছে, অতটুকু খেলে তার পায়ে ব্যথা ধরে নিয়েছে। দাদুর সাথে খেলছে এদিকে পিকো, আর সামনে সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এসছে। তো এবার সত্যজিৎ খাবে, আর পিকো আগে হাতে তুলে নিয়েছে। তো কর্ণ বলছে কোথায় কন্টিনেন্টাল খেতাম, তন্দুরি খেতাম, কোথায় এখন খেতে হচ্ছে সস্তা সিঙ্গারা চা। পড়াশোনা বলছে কিছু বললেন আপনি? বলে না না আমি আর কি বলবো, যা বলার তো সত্যজিৎ বাবুই বলে ফেলেছেন। তটিনী জিজ্ঞাসা করছে তার বাবাকে, ড্যাডি তোমার এখন কেমন লাগছে? বলছে খুব ভালো লাগছে রে মা, খুব ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে কি জানিস, তোর মেয়ের আদর। তটিনী বলছে কি? বলে হ্যাঁ তোর মেয়ে আমাকে আদর করেছে, তো আমাকে চুমু খেয়েছে। তো আমার আজকে মনে হচ্ছে জানিস তো রে মা, যে আসলের থেকে সুদ অনেক বেশি দামি। বলছে আমাদের বহুতল বাড়ির মানে ওপরে বিশাল ইমারতে, এয়ার কন্ডিশনার গাড়িতে, হোটেলে, কর্পোরেট মিটিংয়ে হয়তো অনেক টাকা রয়েছে রে মা, বৈভব আছে, সব আছে, কিন্তু তোদের এই ছোট্ট ফ্ল্যাটটার মধ্যে যে ভালোবাসাটা রয়েছে না, সেটা ওখানে নেই। মিসিং। তখন কর্ণ বলছে হ্যাঁ তো মিসিং তো মিসিং তো, পরশুদিন কোর্টের ডেট না, মনে মনে বলছে মিসিং তো মিসিং তো, তাই তো। তো এখন তো নাতনি ভালোবাসা মিসিং লাগবেই, আমাকে তো লেজে গপরে খেলাচ্ছেন না। তিনি বলছে আপনি কিছু বলছেন, কর্ণকে বলছে। কর্ণ আবার হাসছে, আমি আর কি বলবো, 500 টাকার পাঞ্জাবি 200 টাকার পাজামা পরে আমাকে কেমন কার্টুন দেখাচ্ছে না। তখন পিকো বলছে ও মা কার্টুন দেখানোর কি আছে, তুমি তো কার্টুনই। বলে কি কি বললে তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ তুমি তো কার্টুন, তোমাকে না আমি জোকার সাজিয়ে দেবো একদিন, বুঝলে তো, স্কুলে একটা প্রোগ্রামে বলছে জোকার সাজিয়ে দেবে। বলে হ্যাঁ 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 একদম একদম, আমাকে তো এমনিতে তটিনী আর তোমার বাবা মিলে তো কার্টুনই বানিয়ে রেখেছে, এবার জোকারই বানিয়ে রেখেছে, তুমিও বানিয়ে দিও, এভাবে বলছে। এবার তটিনীকে হাত জোর করে বলছে, বলছি রাতের জন্য কোনো হুকুম আছে মহারানী? বলে কি? হ্যাঁ সকাল থেকে তো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, দিয়ে আসা, আবার লাট্টুর কাছে যাওয়া, মানে খাইয়ে আসা, সব কিছুই তো করেছি, তো রাতের জন্য কোনো হুকুম আছে? সত্যজিৎ তো হাসছে, এই কথা শুনে তটিনীও হাসছে। তটিনী বলছে হসপিটালে গিয়ে কি করলে? তখন সত্যজিৎ বলছে যে লাট্টু ঘুমিয়ে পড়েছিল জানিস না মা, ওকে ঘুম থেকে তুলে খাওয়ালাম। কর্ণ বলছে হ্যাঁ পুরো কর্মর কর্মর করে চিবিয়ে চিবিয়ে খেলো, একেবারে হাড়টাকে কর্মর কর্মর করে খেলো, এভাবে বলছে। কর্ণর কথা শুনে সবাই হাসছে, যে কি মিষ্টি ছেলে, কি মিষ্টি ছেলে, আমাকে বলছে তুমি ক্রিমিনাল, তুমি ধরা পড়ে গেছো, কি রসিকতা কি রসিকতা, হো হো করে হাসছে আর বলছে যেন ওর মাথা একদম গেছে। তিনি তো হেসেই যাচ্ছে ওর কথা শুনে। পরশুরাম বলছে ক্ষমা চাইলেন? তখন সত্যজিৎ বলছে শিশুর কাছে ক্ষমা চাইতে নেই বাবা, আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম, আর কি শান্তিটাই না পেলাম, মনে হচ্ছে ওটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। লাট্টুর কথা শুনে স্বাভাবিক পরশুরামের খারাপ লাগছে, বাবা তো ছেলের জন্য খারাপ লাগছে। সত্যজিৎ বলছে যাক এবার আমরা বেরোবো, কালকে আবার আসবো। বলছে আমি কিন্তু কালকে আবার পিকোকে স্কুলে দিয়ে আসবো, আর জানিস মা এই কাজটা করতে না আমার দারুণ লেগেছে। তো এই কথাবার্তা হতে হতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।